বলেছিল দয়া নয় আমল দিয়ে যাবে, আর এখন বলে শুধু আমল নয় কি দিয়ে, দয়া দিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শোনো, আল্লাহ যাকে দয়া করতে চাইবেন হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু আল্লাহ যদি মায়া করতে চান, মহব্বত দেখাতে চান, যাচাই বাছাই না করে ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া সব সময় করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, মহব্বতে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কি সুন্দর দোয়া! প্রতিদিন আপনারা এই দোয়াটা পড়বেন। আল্লাহর রাসূলও দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর মানে হলো, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নেয়, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনারা আবার মনে মনে ভাবিয়েন না, হুজুর বহুত ওয়াজ তো শুনছি, তার মানে বুঝছি আমল দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, তাই আজকে থেকে আমরা কোনো আমল করবো না, আল্লাহর দয়ার আশা করে বসে থাকবো। বাবারা ভাইয়েরা, ভুল বুঝতে হবে না। আল্লাহর দয়া পাবেন তখন নেক আমলে অগ্রসর থাকবে, যখন নেক আমলে অগ্রসর থাকতে হবে আপনাকে, কোনো নেক কাজ ছেড়ে দেওয়া যাবে না। ঈমান আনার পরে সবচেয়ে বড় নেকির কাজ হলো 5 ওয়াক্তের নামাজ। ঈমান আনার পরে সবচাইতে বড় নেকির কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। মানে হলো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। বলেন তো আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আপনারা কেউ রাগ করবেন না প্লিজ। এখানে অনেক আল্লাহর কুতুব এসে বসে গেছে, যারা এশার নামাজ কাজা করেছে কিন্তু 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে। আবার এসে বলবে, হুজুর গো আমি আপনার এত মহব্বত করি, ইউটিউবে প্রতিদিন আপনার ওয়াজ শুনি। যদি বলি ভাই আজকে 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন কিনা, কিচ্ছু বলে না। যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ ছাড়ে সারাদিন, সেই ব্যক্তি ওয়াজ শুনলেও কোনো ফায়দা হবে না, ওয়াজ করলেও ফায়দা নাই, শুনলেও ফায়দা নাই, যদি আমল পাওয়া না যায়। এজন্য কবি তো বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই জন্য আমরা কথা যত বলবো বা শুনবো, তার চাইতে আমল করব কম না বেশি। এই যে রাত 12টা হয়ে যাচ্ছে ওয়াজ শুনতেছি আমরা, যদি আমরা ফজরের নামাজ কাজা করি তো এতক্ষণ ওয়াজ শোনায় কোনো ফায়দা আছে নাকি? আরে নামাজ নামাজ নামাজ, এটা এমন এক ইবাদত, নামাজ যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই সেই লোক জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ। তাহলে বলেন তো, যেই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না, সেই নামাজ আমরা ছাড়বো না ধরবো? জোরে বলেন, ছাড়বো না আদায় করবো? নামাজ ছেড়ে দিলে খুশি হন আল্লাহ না শয়তান? আরো জোরে বলেন, নামাজ ছাড়লে খুশি হয় কে, আর আদায় করলে খুশি হয় কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাইরা আমরা কারে খুশি করতেছি? আমার বাবারা, আমার ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর ওয়াস্তে 1 ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন না। নামাজের আমল যেন মিস না হয়, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। ঠিক তেমনি ভাবে আল্লাহর হকের পাশাপাশি মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যাব। মানুষের হকের মধ্যে সবচেয়ে উপরে সবার আগে প্রাধান্য দিতে হবে নিজের বাবা মাকে। আব্বা আম্মাকে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না। পিতা মাতার সাথে উত্তম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। অসদাচরণ করা যাবে না। অসুস্থ হলে বাবা মাকে চিকিৎসা করাতে হবে, খেদমত করতে হবে। যারা বিবাহিত, স্ত্রীর হক আদায় করবেন। মহিলা প্যান্ডেলে যারা আছেন, স্বামীর হক আদায় করবেন। আমরা যারা ভাই আছি, আমাদের ঘরে বোনদের হক আদায় করব। ভাই হয়ে বোনের হক নষ্ট করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো মানুষের উপর জুলুম করব না। এইভাবে যদি আমরা আল্লাহর হক, বান্দার হক যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দয়ায় জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আজকে সূরা জিলজালের 8টা আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম, কিয়ামত আমাদের সামনে, কিয়ামত হবেই হবে, বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওইটা তো এমন দিন, আজকে সূরা জিলজাল থেকে আমরা খুঁজে বের করেছি, আল্লাহু আকবার, এমন এক দিন, হাত পা চামড়া এমনকি জমিন পর্যন্ত সব খবর আল্লাহর সামনে বলে দিবে। আরে এমন এক দিন, সব উলট পালট হয়ে যাবে। আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আমলনামা হাজির হয়ে যাবে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো এবং মন্দ কাজ সব সেদিন মানুষেরা দেখবে। সুতরাং আবারও বলছি, গুনার কাজ যত ছোট হোক সেটা করা যাবে না, পাপের কাজ কখনো করা যাবে না। আর নেক কাজ যত ছোট হোক সেটা আবার ছেড়ে দেওয়াও যাবে না। আমরা নেকির পথে অগ্রসর হব, পাপ ছাড়বো। আমি যুবকদেরকে বলছি, মাদক থেকে
মোবাইল আর ইন্টারনেটের ফিতনা থেকে, অনলাইন জুয়া থেকে, জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করেন, চরিত্রকে কন্ট্রোল করেন, লেখাপড়া, গবেষণা এবং 5 ওয়াক্ত নামাজ সহ আচার আচরণে অমায়িক উত্তম চরিত্র গঠন করুন। মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, স্বামীর খেদমত করেন, আনুগত্য করেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করেন, পর্দা করে ঘর থেকে বের হন। যতক্ষণ আমরা এখানে আলোচনা শুনলাম, যারা এতক্ষণ বসেছিলাম, আসুন আমরা সিদ্ধান্ত নেই যে কিয়ামত আমাদের সামনে, যে হাসরের ময়দান আমাদের সামনে, যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আসুন আমাদের দুনিয়ার জীবনটাকে পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে তৈরি করি। 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর হক, বান্দার হক, সকল হকের ব্যাপারে সাবধান হয়ে, সচেতন হয়ে তাকওয়া ভিত্তিক জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।